আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপিতে আলু আলু দিয়ে রুই মাছ রান্না। এই আলু আর রুই মাছের রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, নতুন অথবা ব্যাচেলর, তাদের জন্য রান্নাটা খুবই মজার। এই তরকারিটা আজকে আলু এবং রুই মাছ দিয়ে রান্না। তাহলে চলুন শুরু করি। এখানে একটা প্যানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম মাছ ফ্রাই করার জন্য। তারপরে 5 টুকরো মিডিয়াম সাইজের রুই মাছ হলুদ মরিচ লবণ লাগিয়ে আধা ঘন্টা আগে আমি রেখে দিয়ে দিয়েছি। এইবার আমি তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে মাছ ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, ছোটো একটা রেসিপি, সাধারণ একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পরে আমি এবার একটু মাছ উল্টে দিয়ে অপর সাইডটা এবার হালকা কড়া করে একটু ভাজি করে নিয়ে নিব। আমি কিন্তু তেল বেশি দেই নাই, রুই মাছের থেকে এমনি ফ্রাই করার পরে কিছুটা তেল বাইরে গেছে, তাই জন্য দেখা যায় বেশি তেল আসে, কিন্তু বেশি তেল না। আর একটা আলু আমি লম্বা করে টুকরা করে কেটে নিয়ে নিয়েছি, আর হলুদ মরিচ লবণ লাগিয়ে নিয়েছি। আলুটা আমি একটু এইভাবে ঘুরে ফিরে ফ্রাই করে নিয়ে নিব। জাস্ট হালকা একটু কালার করে আলুটা আমি ফ্রাই করে নিয়ে নিলাম। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুটা উঠে নিব। তারপর সেম প্যানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি একটু তেল এইভাবে ভাজি করে পেঁয়াজটা বাদামি কালার করে নিয়ে নিলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিলাম রসুন, ব্লেন্ডার করে আদা রসুন। আবার একটু ভাজি করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো ভালো করে আমি একটু কষে নিব, প্রায় 3-4 মিনিটের মতন ভালো করে মশলাগুলো আমি কষে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিব প্রথমে আলু, আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো দিলে যেই কোনো তরকারির কালারটা একটু সুন্দর হয়, ভালো হয়, টমেটোর ফ্লেভারটা ভালো লাগে। তাই টমেটো আর আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট মশলার সাথে একটু কষে নিয়ে নিলাম আলুগুলা। চলে আসলাম 3-4 মিনিট পর, জাস্ট একটু কষে নিছি। এবার আমি অ্যাড করব কিছুটা পানি। আমি বেশি পানি দিব না, মাখা মাখা করে আজকে আমি রান্নাটা করব রুই মাছ আর আলু। এবার কিছুটা পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমি একটু জাল করতে থাকব। পানিটা যখন বলক এসে গেছে, এবার আমি দিয়ে দিব ফ্রাই করা মাছ। মাছগুলো আমি উপরে এভাবে বসিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 15-16 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে রান্না করে নিব। তারপরে 7-8 মিনিট পর আমি চলে আসলাম। এবার একটু নাড়া দিয়ে দিব, আর মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব, তাহলে মাছের দোনো সাইডে ভালো করে মশলাটা ঢুকবে। 7-8 মিনিট রান্না করার পরে এবার মাছগুলো উল্টে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট মিডিয়াম হিটে রেখে আমি রুই মাছ আর আলু দিয়ে তরকারিটা রান্না করে নিয়ে নিব। চলে আসলাম, আরও 7-8 মিনিট পর হয়ে গেছে দেখুন আমার রুই মাছ আর আলুর তরকারি। এর মাঝে আমি অফ ক্যামেরা আরেকবার লাড়া দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তারপরে ধনিয়া পাতাটা যাতে একটু নরম হয়, তার জন্য ঢাকনা দিয়ে আরও 2 মিনিট আমি একটু রান্না করে নিব। চলে আসলাম 2 মিনিট পর হয়ে গেছে আমার রুই মাছ আর আলু তরকারি। প্রিয় দর্শক, ছোটো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।